সকলকে জানাই সুপ্রভাত। আজকের দিনটি শুরু করলাম আমার গ্রামের শান্ত স্নিগ্ধ এই সুন্দর একটা পরিবেশ থেকে। ওয়ার্কআউট থেকে ফিরে আসার সময় এত সুন্দর লাগছিল, ওই ঘড়িতে প্রায় 7টা মতো বাজে। আর দেখবে এখন কত সুন্দর না পরিবেশ, চারিদিকে ময়ূরগুলো দেখো ফসল বুনেছে এদিকে, আর ময়ূরগুলো সেই বীজগুলো খাওয়ায় ব্যস্ত। আর আমি গাড়ি থেকে নেমে ছুটতে চলে গেছি ওই জমির ওখানে, কিন্তু আমাকে দেখে ওরা এত ভয় পেয়েছে যে আমি যত সামনে যাচ্ছি ওরা তত পিছনে যাচ্ছে। তো ভাবলাম চলো ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, ওরা শান্তি মনে খেতে লাগুক। হয়তো দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, তবে অনেকগুলো ময়ূর ছিল। আর এইদিকে ঘটেছে আরেক কাণ্ড, দেখো আসার সময় দেখছি দুটো হরিণ রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গাড়ির জন্য ওরা করতেই পারছে না ভয়তে। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি যে ওরা কখন রাস্তা পার হবে তারপর যাব। দেখো ওই যে দৌড়ে পালালো। তো এত সুন্দর লাগছে, সকালটা যেন আজকে সার্থক হলো আমার। রোজ এত সুন্দর ময়ূর হরিণ রং বেরঙের পাখি দেখতে যে এত ভালো লাগে। দেখো ওই যে দৌড়ে পালাচ্ছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবেরও না একটা ভয় কাজ করে। কার না নিজের জীবনটাকে ভালো লাগে বলো তো? সবাই চায় বেঁচে থাকতে এই সুন্দর পৃথিবীতে, তাই এরাও বেঁচে থাকতে চায় এই সুন্দর পৃথিবীতে। সবারই কিন্তু মরার ভয় আছে। দেখো ওই যে ছুটতে পালাচ্ছে। কদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রায়ই ঘটে এইরকম, রাস্তা পার হয় আর কোনো না কোনো হরিণের মৃত্যু হয় এইভাবে। ওরা তো খুব জোরে জোরে চলে যায়, গাড়ি ঘোড়া ভালো করে দেখতে পায় না, অমনি ফুট করে চলে যায়, মানে নিজের জীবন বাঁচাতে গিয়ে আরও নিজের জীবনটাকে বলিদান দেয়। তো যাই হোক, বাড়িতে এসে দেখো তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিল স্নান করে, আর আমি এদিকে ঘরের কাজবাজগুলো সেরে রান্না বান্না করায় ব্যস্ত। তোমার দাদাভাই বললো চলো আমি পুজোটা দিয়ে দিই, তুলসী মন্দিরে পুজোটা দিয়ে দিল। যাক, একটা কাজ অন্তত চলে গেল, আমি নয় পরে দিয়ে দেবো। আর আজকে দেখি একটু রসগোল্লা বানাতে হবে, মেয়েটা খাওয়ার জন্য বড্ড বায়না করছে কদিন ধরে জানো, তো ওর জন্য একটু বানাতে হবে। তো ও এখন ঘুমিয়েছে। মনে আছে তুমি রসগোল্লা খাবে? আমার মাম্মা আজকে সারাদিন বলছে রসগোল্লা খাবে রসগোল্লা খাবে। কালকে সেই রসগোল্লা সেই কি বেশ পাওয়া যায় না, ছানার যে প্যাকেটে পাওয়া যায় কি, সেটা নিয়ে এসছে। আমি জানি না কি পাওয়া যায়, এখানে নাকি বাড়িতে বানানো যায়। তো সেই জন্য কালকে থেকে বলে যাচ্ছে রসগোল্লা খাবো রসগোল্লা খাবো। আজকে সারাটা দিন পাগল করে দিয়েছে। তো গরমের মধ্যে তো ওইভাবে বানানো যায় না। এবার ওর বাবা গেছে বানাতে, এখনো ঘুমোচ্ছিল, এখন উঠে বলছে এরকম চোখ বন্ধ করে বলছে নচগোল্লা নচগোল্লা। কি মাম্মা নচগোল্লা খাবে? একটু বলো তাহলে। বাবা বানাচ্ছে, খাবে? আচ্ছা। রসগোল্লা কত দূর? ওই যে মেয়ে উঠে ঘুমের থেকে উঠাই বলছে রসগোল্লা। এই যে শিরা কেমন বানিয়েছে বাবা, খেয়ে বলবে কিন্তু, রিভিউ দাও কেমন হয়েছে। মুখে বললে হবে না, ভালোভাবে বলো কেমন হয়েছে। দেখাও তুমি কেমন ভাবে দেখাও। টেস্টি হয়েছে? তুমি সকাল থেকে খেতে চাচ্ছিলে, বাবা দেখো নিজের হাতে বানিয়েছে রসগোল্লা। এটা গোলাপ জামুন, এটা রসগোল্লা নয়। খাও, বলে দাও বন্ধুদেরকে কেমন টেস্টি হয়েছে, বাবা বানিয়েছে। কি মাম্মা? কি প্লেন? কই প্লেন? তুমি এটা প্লেন বানিয়েছো? তুমি কি করে জানো এরকম প্লেন হয়? এই যে প্লেনের ডানা, তাই? ভগবান, ও নাকি প্লেনে উঠবে, দুটো চিরুনি এরকম করে বলছে প্লেন নাকি এইটা। পাকু বুড়ি তুমি একটা, না? তোমার এইভাবে পড়ে যাচ্ছিলে? আরে দিদুনটা দেখাচ্ছে ভিডিও কলে, সর। সবাইকে জানাই শুভ বিকেল। দেখো কত বক উঠছে আমাদের বাড়ির পেছনের জানলা থেকে যে জমিটা দেখা যায় সেটা। তো আমরা এখন যাচ্ছি পার্কে। এখানে সব পশু পাখি না খুবই স্বাধীন, কারণ এখানে তো কেউ মারে না, কেটে খেয়ে নেয় না, এই জন্য এখানের পশু পাখি খুবই স্বাধীন।
আর আজকে বিকালে কিন্তু আমি আমার মামামকে একা একা নিয়ে এসেছি। ওই রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিল তোমাদের দাদা ভাই, তারপর আমি আমার মেয়েকে নিয়ে একা একা চলে এসেছি। আর যাওয়ার সময় তোমাদের দাদা ভাই আবার নিতে আসবে। যাই হোক, ও তো বাচ্চা মানুষ, ওরও তো একটু খেলাধুলা করতে ইচ্ছে করে। আর আমাদের গ্রামে তো সেরকম খেলার জন্য কোনো জায়গা নেই, তো সেই জন্য এখানে আসলে ও খুব আনন্দ পায়। তো চলো, ও খেলা করতে লাগুক আর আমি বসে থাকি, ওকে একটু দেখাশোনাও করতে হবে। তো ওই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছে, যদি পড়ে যায় তখন তো একটা কেলেঙ্কারি ঘটবে। হুম। এদিকে দেখা, চলো। ऐसा नहीं करने का सोना मम्मा। और एक चॉकलेट दो, निकाल के देता हूँ। हाँ हाँ। কেউ কিন্তু আমার হিন্দি শুনে হেসে দিও না। হ্যাঁ, অবশ্যই হাসারই কথা, আমার কিন্তু ঠিকঠাক এখনো হিন্দিটা রপ্ত করতে পারিনি, পারদর্শীও নই তেমন একটা। তো বেঙ্গলি ভাষায় আমি খুব কিন্তু মানে একদম কি বলবো, কমফোর্টেবল ফিল করি আমার আমার মাতৃভাষাতে। একদমই এখনো ভালো করে শিখে উঠতে পারিনি। আর এখানে এসে মাম্মামকে এত ভালোবাসে না সবাই। এরা তো মানে এই যেই ভদ্রমহিলা দুজনকে দেখতে পাচ্ছ, এই দুজন মাম্মামকে দেখেই সেদে আলাপ করছে। তো খুব ভাল লাগে, বলছে কি ফটো তোলার জন্য। সবাই না বাচ্চা মানুষদেরকে দেখলে একটু, অনেকে আছে না খুব ভালোবাসে। তো এরকম অনেক মানুষ আছে যারা আমার মেয়েকে খুব ভালোবাসে, অচেনা মানুষ। হ্যাঁ, হয়তো মানে দেখো, কাছের মানুষদের আমার মেয়ে পায় না, তবে অনেক অচেনা মানুষদের ভালোবাসা আমার মেয়ে পেয়েছে। তার জন্য কোনো আক্ষেপ আমার নেই যে কাছের মানুষদেরকে আমার মেয়ে পায় না। এখানে আরো নানান ধরনের কথা হচ্ছিল, যেটা আমাকে বলছে যে আরো কটা বাচ্চা আছে, তোমার তো খুব কম বয়সে তাহলে বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আর তারপর তুমি এখানে কি করো? এখানে না তুমি একটা পার্লারের দোকান দাও, পার্লারের কাজ শেখো, খুব ভালো চলবে, একা একা বাড়িতে বসে থাকো। মানে অনেক ভালো ভালো কিছু কথা বলছিল, বুঝতেই পারছো। মানে 3-4 জন মহিলা যদি একসঙ্গে হয় তবে কত কথা হয়। আরো আমরা যেরকম, মানে আমরা তো বেঙ্গলি, সেটা দেখেও বলছে যে কোথা থেকে এসছো। তারপর বলছে রোজ এখানে আসো, আমাদের সাথে দেখা হবে। আর দেখো এখানে এনারা কিন্তু মানে হাঁটতে এসছে, আর হাঁটতে এসেও কিন্তু বসে নেই, বাড়ি থেকে সবজি নিয়ে এসছে। দেখো সবজি কাটছে বসে বসে হাত দিয়ে। নারীরা বোধহয় এইরকমই, তাদের একটুও মানে বসে থাকার সময় নেই। দেখো এখানে বসে আছে, তবুও বাড়ির কিছু কাজ নিয়ে এসছে, যে শুধু শুধু বসে থাকবো, তো কাজ করি ওখানে গিয়ে। কত সুন্দর না সত্যি, একটা নারী সব পারে করতে। তো তারপর আমাদের পার্কের থেকে ঘুরে চলে এসেছি আমরা একটা দোকানে, একটু ফুচকা খাবো। তো এখানে যতই ফুচকা খাই না কেন, সেই স্বাদ আর মেটে না গো। সত্যি অনেক কষ্ট হয়। আর মাত্র 4 মাস বাকি, 4 মাস পরে আমি যে কি করব, গিয়ে তো আমি আগে ফুচকা খাবো বাড়িতে গিয়ে। তো দেখো এই যে এখানে বসে আছি, আমি কিন্তু খাবো না, আমার বর খাবে, আরো একটা ফ্রেন্ড এসছে সে খাবে। চলো। পারবি না, পড়ে যাবি।
খেল आओ आओ पापा আসবে সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আরও একটি নতুন সকাল দিয়ে দিনটিকে শুরু করলাম, কারণ কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি। তো আজকে ওয়ার্কআউট থেকে ফিরে এসে দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে সুন্দর সুন্দর, তো গোলাপগুলো তুলে নিলাম, পুজো দেবো সেই জন্য। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করা হয়নি, আজকে শেষ করে দিই এখান থেকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, আবারও দেখা হবে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদেরকে অনেকটা ভালোবেসো, আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো। তো টাটা সবাইকে।